আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পোস্টের যাবতীয় সব কিছু জানার চেষ্টা করব। তো আমরা আমাদের আলোচ্য সূত্রে যাচ্ছি। এখানে আমরা আজকে ভিডিওতে যা শিখব, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সার্কুলারগুলো কীরকম হয় এটা দেখব আমরা। এই পদের প্রশ্নের নমুনাগুলো কীরকম হয় এটা দেখব আমরা। পদোন্নতি সংক্রান্ত ধারণা এই ভিডিওতে আমরা দিব ইনশাল্লাহ। আর যে বই পড়লে আপনি রিটেন পরীক্ষায় পাশ করবেন সে বইয়ের ডিটেলস এখানে দেওয়া হবে। তো আমরা শুরু করছি ভিডিওটা। এই প্রথমে দেখুন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সার্কুলার। এই সার্কুলারটা স্বাস্থ্যসেবা বিভাগের অধীন সিভিল সার্জনের কার্যালয়ের। তো আমরা যদি এটা জুম করি তো আপনারা দেখতে পাচ্ছেন 4 নম্বরে হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদের সংখ্যা 3টি, গ্রেড দেওয়া থাকবে 9,300 থেকে 22,490 টাকা। এখানে গুরুত্বপূর্ণ হলো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। এটা আপনারা ভালো করে পড়ে নেবেন, যদিও সব সার্কুলারে একই রকমই থাকবে। প্রথমটা আমি একটু পড়ছি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ, পরীক্ষা ব্যবহারিক দক্ষতা ও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা কন্ট্রোল ও টাইপিংয়ে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। আর 3 নম্বর হলো টাইপিংয়ে প্রতি মিনিটে 20 শব্দ বাংলায়, ইংরেজিতে 20 শব্দ গতি থাকতে হবে। আসলে প্রথম যেটা আপনার উচ্চ মাধ্যমিক পাস এটা দেখে, আর হলো আপনার টাইপের স্পিড 20 আর 20 পাস করলেই আপনার বাকি যে 2 নম্বর ইয়াটা বলে যে দক্ষতা থাকতে হবে, এগুলো আসলে লাগে না, এটা নামমাত্র বলে। আর টাইপিংটাই মূল এখানে কাউন্ট করা হয়। আর যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এটা তো আপনারা বুঝেনি, যে আপনার নিজ জেলা যদি না থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। পরবর্তীতে আমরা আরেকটা সার্কুলার নিয়ে আসছি। এটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন একটা সার্কুলার। এখানে 2 নাম্বার দেখতে পাচ্ছেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পোস্টটা। এখানে পদের সংখ্যা 100টি, বয়স সীমা 30, বর্তমানে 32 করা হয়েছে। বেতন গ্রেড আগের মতোই। আর নিয়োগ যোগ্যতা দেখেন, এখানে সেম গতবারটা, শুধু এখানে যে মাঝখানে ওয়ার্ড প্রসেসিং কথা বলেছিল সেটা নাই। উচ্চ মাধ্যমিক পাস আর বাংলা ইংলিশে 20 টাইপ গতি থাকতে হবে, এটা বলা আছে। পরে একটা সার্কুলার দেখুন, এটা হলো অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের। এটা একটা মন্ত্রণালয় সার্কুলার,